গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় অনুমোদিত সেতুর মোট ব্যয় ধরা হয়েছে ১২৩,৯,০০,০০০ টাকা। ২০২৩ সালের ২৫ এপ্রিল কাজ শুরু হয়ে ২০২৬ সালের ৯ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই। দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত মাত্র ১৮টি পিলারের আংশিক কাজ সম্পন্ন হয়েছে, যা মোট কাজের তুলনায় খুবই সামান্য। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের প্রধান ঠিকাদার ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার বর্তমানে কারাবন্দী থাকায় পুরো প্রকল্প ব্যবস্থা ভেঙে পড়েছে। সাইটে নিয়মিত তদারকির অভাব, শ্রমিক সংকট এবং নির্মাণ সামগ্রী সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে কাজ থমকে আছে। সরকার পরিবর্তনের পর প্রকল্পটি আরও অবহেলার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২১ কোটি টাকা অগ্রিম বিল উত্তোলন করলেও মাঠ পর্যায়ে তার দৃশ্যমান প্রতিফলন নেই। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল এবং এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, সেতুটি চালু হলে সরকারি উপকার পাবেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ। তবে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মানুষের বিশেষ কোনো প্রয়োজনই পূরণ করবে না এই সেতুটি। এর মাঝেই সেতুটির দুই প্রান্তের সংযোগ সড়ক এখনো চলাচলের অনুপযোগী। নেই শিল্প কারখানা, নেই বড় জনচাপ। ফলে ১২৩ কোটি টাকার বিশাল বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আমাদের এই ব্রিজের কাজের অবস্থা ২০২৩ সালে শুরু হয়। এই ব্রিজের সাথে আরও অন্য ব্রিজের যে আছে ওগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আমাদের এই ব্রিজের কাজ প্রায় ১০% কাজও এখন পর্যন্ত হয় নাই। আমরা অতি দ্রুত এই ব্রিজের কাজ দেখতে চাই। ৫ তারিখের পরে আমরা যখন খোঁজখবর নিলাম যে উপজেলা পরিষদে গিয়ে যে এরকম একটি ১২৩ কোটি টাকার একটি ব্রিজ আমাদের এলজিডি বাস্তবায়ন করতেছে নলছিটি, মানে এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কি। তাই গিয়ে আমরা গেলাম ওখানে সরেজমিনে গিয়ে দেখলাম যে মানে এটা নলছিটির জন্য আদৌ কি উপকার আনবে আমি জানি না। আ কিন্তু এরকম ১২৩ কোটি টাকা দিয়ে তো আরো কত অবকাঠামো করা যেত। আমাদের এখানে তো আসলে আ আপনি যদি একটু ঘুরে দেখেন যে এখানে তো অবস্থা খুবই খারাপ। আমাদের সার্বিক যে অবকাঠামো, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট অবস্থা খুবই খারাপ। উপজেলা প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই সেতুটি সামগ্রিক সড়ক সংযোগ উন্নয়নের আওতায় গৃহীত হয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে কাজের অগ্রগতি ছিল। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা ম্যানেজমেন্ট মিটিংয়ে আলোচনা করা হয়েছে এবং ওনারা বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করবে। যদি শেষ করতে না পারে আমরা পিপিএর মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।